রানের খরা চলতে থাকা বিপিএল পেল যেন প্রাণের সঞ্চার। ঝিমিয়ে পড়া বিপিএলে হঠাৎ 4 ছক্কার ফুলঝুরি। সিলেটে রান উৎসব করল স্বাগতিক দল আর রংপুর রাইডার্স। উত্তেজনা ছড়াতে থাকা ম্যাচে শেষ পর্যন্ত হাসলেন লিটন, ওয়ার্নার, তাসকিন, সাব্বিররা। ব্যাট বলের দারুণ লড়াইয়ে রংপুরকে হারিয়ে 2 ম্যাচ পর জয়ের স্বাদ পেল সিলেট সিক্সার্স। ব্যর্থতার বৃত্তে বন্দী থাকা রংপুর পেল আরেকটি হারের স্বাদ। আগে ব্যাটিং করতে নেমে এবারের বিপিএলে তৃতীয় সর্বোচ্চ 187 রান তোলে সিলেট। জবাবে রংপুর সব অলিগুলি ঘুরে 160 রানে আটকে যায়। 27 রানের জয়ে স্বস্তির পরশ পেয়েছে সিলেট। শেষ 2 ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে সহজ জয় হাতছাড়া করে রংপুর। ঢাকার বিপক্ষে 2 ও রাজশাহীর বিপক্ষে 5 রানে হেরেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেখানে এবারের লক্ষ্য ছিল প্রায় আকাশ ছোঁয়া। টি-20-র মহাতারকা ক্রিস গেল থাকায় আশাই ছিল রংপুর। তার কাছ থেকে একটা বিস্ফোরক ইনিংসের আশা করছিল দলটি, কিন্তু হতাশ করেন ক্যারিবীয় ওপেনার সোহেল তানভীরের বলে গেল উইকেটের পেছনে ক্যাচ দেন 7 রানে। এর আগে মেহেদী রানার দ্বিতীয় ওভারে সাজঘরে ফেরেন মেহেদী মারুফ ও অ্যালেক্স হেলস। আউট হওয়ার পূর্বে মারুফ করেন 3 রান আর অ্যালেক্স হেলস আউট হন রানের খাতা খোলার আগেই। 10 রানে 3 উইকেট হারিয়ে শুরুতেই ব্যাকফুটে রংপুর। খাদের কিনারা থাকা দলকে টেনে তোলেন মোহাম্মদ মিঠুন ও রাইলি রুশু। 89 রানের জুটি গড়েন দুজন। ওভার প্রতি 10-এর বেশি রান তোলে পাওয়ার প্লেতে রংপুরের রান 3 উইকেটে 62। 10 ওভারে ওই রান হয় 88। শেষ 60 বলে জয়ের জন্য 100 রান লাগতো রংপুরের। রুশু যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ আশা টিকেছিল তাদের, কিন্তু তাসকিনকে বোলিংয়ে এনে রংপুরের সব আশা গুড়িয়ে দেন ওয়ার্নার। ইনফর্ম পেসার রুশুকে প্রথমে বোল্ড করেন, এরপর মিথুনকে তালুবন্দি করান ডিপ মিড উইকেটে। 3, 4 ও 4 ছক্কায় 32 বলে 58 রান করেন রুশু। মিথুন 29 বলে করেন 35 রান। লড়াই থেকে ছিটকে যাওয়ার পর পরাজয়ের ব্যবধান কমিয়ে আনেন হাওয়েল, মাশরাফি ও নাহিদুল। 2 জীবন পাওয়া মাশরাফির ব্যাট থেকে আসে 33 রান। হাওয়েল 13 ও নাহিদুল করেন 5 রান। এর আগে ব্যাটিং স্বর্গ উইকেটে টসে হিরে যেন মহাখুশি সিলেট সিক্সার্স। মাশরাফিদের আমন্ত্রণে ব্যাটিংয়ে সিলেট এমন উড়ন্ত সূচনা পাবে তা হয়তো ভাবেনি কেউ। অধিনায়ক ডেভিড ওয়ার্নার নিজেকে 3-এ নামিয়ে লিটনের সঙ্গী করে সাব্বিরকে পাঠান ওপেনিংয়ে। পরিকল্পনা 100% সফল। লিটন ও সাব্বির 8.3 ওভারে তোলেন 73 রান, যেখানে সাব্বির হয়ে থাকেন নীরব দর্শক। 20 বলে 20 রান তোলে হাওলের স্লোয়ারে আউট হন সাব্বির, আর লিটন ছিলেন উড়ন্ত, দুর্দান্ত। সিলেটের মাঠে উঠে লিটন ঝড়। 9, 4 ও 1 ছক্কায় 43 বলে করেন 73 রান। ক্যারিয়ারের সেরা ইনিংস সাজাতে রংপুরের বোলারদের তুলুধুনু করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। পুরো ইনিংসে ডট বল খেলেছেন মাত্র 9টি, আর বাকিগুলোতে ব্যাট হাতে করা শাসন করেছেন। 3 নেমে ওয়ার্নার যেন চেনা রূপে লিটনের সঙ্গে পাল্লা দিয়ে আক্রমণ চালান সিলেটের অধিনায়ক। লিটন দাস রান আউটে ফেরার পর ওয়ার্নার যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। 22 গজকে বানিয়ে ফেলেন রানের ফোয়ারা। তাকে সঙ্গ দেন নিকোলাস পুরান। ক্যারিবীয় হার্ডিটার 16 বলে 3, 4 ও 1 ছক্কায় 26 রানের কার্যকরী ইনিংস খেলেন। ঝড়তলা ওয়ার্নার 19তম ওভারের শেষ 3 বলে ডানহাতি হয়ে ছক্কা আর 4-এ তোলেন 14 রান। অবাক করে দেন স্টেডিয়ামের দর্শক আর টিভির সামনে বসা ক্রিকেট প্রেমীদের। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে 36 বলে 6, 4 ও 2 ছক্কায় অধিনায়কের ব্যাট থেকে আসে 61 রান। বিপিএল নিজের দ্বিতীয় 50-তে দলের রান চূড়ায় নিয়ে যান অজি তারকা। সেই রানের পাহাড় টপকাতে পারেনি রংপুর। 5 ম্যাচে সিলেটের এটি দ্বিতীয় জয়, রংপুরের 6 ম্যাচে চতুর্থ পরাজয়। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।